আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আজ ঘন কুয়াশা পড়েছে, দেখা যাচ্ছে কুয়াশা একেবারে মুখরিত হয়ে আছে। আশেপাশে তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না, তেমন কিন্তু শীতও নেই। আর কিভাবে বৃষ্টির মতো যে টপ টপ করে কুয়াশাগুলো পড়ছে, মনে হচ্ছে যেন বৃষ্টিই হচ্ছে। যাই হোক, এখন ঘরে চলে যাব। আর এখানে আমি সবজি ভাজি রান্না করেছি আর রুটি বানাইছি। তো রুটি দিয়ে কিন্তু সবজি ভাজি বেশ ভালো লাগে, আমরা খাই। তো এই যে এখানে প্লেটে রুটি নিয়েছি আর সবজি ভাজি নিচ্ছি। আজকে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, ছেলে মেয়ের জন্য নিচ্ছি। ছেলে মেয়েকে খাইয়ে দেবে, তারা স্কুলে যাবে। তো আজকে উঠতে দেরি হয়েছে, মানে কুয়াশার জন্য মনে হচ্ছে যেন সকালই হয়নি। তো মোবাইলের দিকে তাকিয়ে দেখি 7:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে উঠে তারপরে রুটি বানাইলাম, ভাজি করলাম, বাইরে থেকে ঘুরে আসলাম। তো এখন ছেলেমেয়েরা স্কুলে যাবে, মেয়ে একটু পরে যাবে, ছেলে আগে যাবে, তাই একটু তাড়াহুড়ো করতেছি। তো ছেলে রেডি হয়ে এখন চলে যাচ্ছে আর আমাকে বলে যাচ্ছে যে আম্মু যাই। তো আমি বলেছি ঠিক আছে। আর এখন একটু মেশিনে বসবো। আর এই তো আমি এখন কাজ করতেছি, আর এই কাজ আমি আমার স্কুল জীবন থেকে শুরু করেছি, ইচ্ছাকৃতভাবে এবং আনন্দের সাথে শিখেছি, কিন্তু কখনো ভাবিনি এই কাজটি আমার জীবন যুদ্ধের সংগ্রামে কাজে লাগবে। আর আমি কিন্তু বেশি পড়ালেখাও করিনি, মাত্র 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছি। অসুস্থতার কারণে পরীক্ষা দেওয়া হয়নি, তারপর আর কোনো পড়ালেখা হয়নি। তারপর বিয়ে হয়ে গেছে, বিয়ের পর তো বিবাহিত জীবন শুরু। আর আমাদের বিয়ের 16 বছর চলতেছে। 16 বছরের মধ্যে আমি আমার হাজবেন্ডের সাথে কাটিয়েছি প্রায় 6 বছর, আর 10 বছর ধরে সে বিদেশে আছে। তো এখনো পর্যন্ত আসেনি, কবে আসবে সেটাও এখনো পর্যন্ত জানি না। আর তার আসা হয়নি অবৈধতার কারণে, সে অবৈধ ছিল, সে কারণে আসতে পারে নাই। আর কোনো কারণে আমি আমার মন খারাপ করিনি। মন খারাপ করলে দেখা যায় আমার থেকে বেশি মন খারাপ হয়ে যায় আমার বাচ্চাদের। তাই আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চাদের কিভাবে মন ভালো রাখা যায় এবং খুশি রাখা যায়। আর পৃথিবীতে বেঁচে থাকার অর্থই হচ্ছে আমার ছেলে মেয়ে। যাই হোক, কাজের ভিতর দিয়ে কাজ করতে করতে অনেক কথাই বলা হয়ে গেল। আর এর ভিতরে আমার জামাটি বানানো কিন্তু হয়ে গেছে। এই তো জামাটি একদম পুরোপুরি কমপ্লিট। আর এই যে জামাটি আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি। আর এটি কিন্তু আমি বেল হাতা দিয়ে জামাটি বানিয়েছি, আর আমাকে বলেছিল বেল হাতা দিয়ে জামাটি বানাতে, তাই আমি বেল হাতা দিয়ে জামাটি বানিয়েছি। আর আমি কিন্তু আরো বেশ কিছু জামা কাপড় বানিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এই তো, এই জামাগুলো আমি কিন্তু বানিয়েছি, আর এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। যে প্রথমে আছে এই যে একটা গোল জামা বা সুন্নতি পোশাক, যাই বলি না কেন। তো এটা হচ্ছে লম্বা হাতা, তো এটা তৈরি করেছি। আর এখানে আছে যে এই জামাটা যার বানিয়েছি তার মেয়ের জন্য, যে ছোট্ট একটা আমব্রেলা শেপের জামা। তো এটাও কিন্তু বানিয়েছি। তো এখানে আরো আছে। তো এই কাপড় দিয়ে, কাপড় বলছে যে বেশি হইলে কিছু একটা বানিয়ে দিতে। তো এই তো আরেকটি জামা হয়ে গেছে, তো এটাও কিন্তু বানিয়েছি। আর এখানে আছে সালোয়ার, মেয়ের, ছোট মেয়ের সালোয়ার মানে পাজামা। এখানে এই যে মেয়ের আরেকটি পাজামা। তো এই যে একটি হিজাব বানানো হয়েছে, মাথার উপরে এই যে এরকম ডিজাইন করা হয়েছে, করেছি। তো আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে বানিয়েছি। এই যে এখানেও একটি হিজাব আছে। এই যে এইখানেও কিন্তু একটি ফ্রক জামা হয়েছে, তো এটাও বানিয়েছি। এইটার কাপড়ের থেকে আবার এটা বেশি হয়েছে, তো বলছে বেশি হইলে একটা করে বানিয়ে দিতে। তো আমি এই তো বানিয়েছি, এখানেও একটি বানিয়েছি।
তো যেরকম হয়েছে বানিয়েছি। তো এগুলো কিন্তু আজ আমি সেলাই করেছি কাজের ফাঁকে ফাঁকে। তো আজকে তো দেখলেন কি কি জামা কাপড় সেলাই করলাম। তো দেখি তারপর আজকে মনে হয় আর মেশিনে বসা হবে না, যেহেতু শরীরটা তেমন ভালো লাগতেছে না। আর এই যে এইখানে লাউ শাক রান্না করতেছি তেলাপিয়া মাছ দিয়ে। তো আজকে আমরা লাউ শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে খাবো। আর এখানে ভাত হয়ে গেছে। তো আমরা কিন্তু লাউ শাক কয়েক রকম করে খেলাম, ভাজি হইতে শুটকি দিয়ে রান্না, তারপর মাছ দিয়ে রান্না, সব কিছুই কিন্তু আমরা খেয়েছি। এখনো যদিও তেলাপিয়া মাছের তরকারিটা খাই নাই, তো খাবো আমরা। ধনিয়া পাতা কিন্তু দিয়ে দিচ্ছি। আর আছে শিং মাছ বোনা। তাহলে এগুলো হচ্ছে আজকের খাবার। বেগুন ভাজা হবে। আমরা দুপুরের খাবার খেয়ে এখন লাউ গাছের নিচে এসেছি গাছগুলো একটু দেখার জন্য। পুঁই শাকের ফুল হয়েছে দেখা যাইতেছে, এইখানে পুঁই শাকের ফুল হয়েছে দেখা যায়। ফুলগুলো একদিন রান্না করা যাবে, অনেকগুলোই হয়েছে। যেখানে লাউ এসেছে, লাউ কি হইব নাকি বড় হইব? এই যে এখানে একটা দেখা যেতেছে, এদিকে একটা দেখা যেতেছে, দেখা যায়। আবার এদিকে একটা দেখা যায়, একটা আছে। এই যে কি বড় হইলে তো ভালোই হইতো। এই সোহা, চিনি লই কত? যে এখানে সিরিজ পিঠা ভেজেছি। আর এগুলো আর কি করে, পাতা পিঠা নাকি কি কইতে পারি না, নাম জানি না। একটু চিনি লয় সোহা। চিনি নাই, অল্প একটু আছে। চিনি দিলে মজা লাগবে। চিনি দিয়েই তো ভালো লাগে আমার। ওই যে পুরা বিষ না বলা লিছি, বিছানা ফলাইস না। বিসমিল্লাহ। সব চিনি দিলেই মজা লাগে। আমরা চিনি দিয়ে বেশিরভাগ এই পিঠা খাইছি। সোহা খাও। তো আমাদের কিন্তু নাস্তাগুলো বেশ কিছুক্ষণ আগেই খাওয়া শেষ হয়ে গেছে। আর এখন আমি এই হাঁড়িতে চাউল ভিজিয়ে শুকিয়ে নিয়েছি। আর চাউলগুলো কিন্তু আমি আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এই ব্যাগের ভিতরে ভরে আমার ছেলের কাছে দেব। এই যে আমার ছেলে যাচ্ছে এখন চাউলগুলো ভাঙিয়ে আনবে, মানে গুঁড়ো করে আনবে। অভি আইসাস? দেরি হয়েছে নাকি? ভালোই তো, দেরি হয় না বলে। কোন সময় গেছে এতক্ষণ আইসে, কয় কি না দেরি হয় না। বাঙাইতে কি সময় লাগে না? বাঙ্গাইতে আর কতটুকু সময় লাগে? নাকি একেবারে অনেক বেশি বেশি চাউল দিছি যে বাঙ্গাইতে সময় লাগবে? কেমনে বাঙ্গাইছে দেখা ভালোই তো। খোল তো দেখি সোহা, খোলো একটু। আর একটু ইয়ে লইলে না, আরেকটা কাঁচা করি খাওয়া শুরু করছে। আমি বাংলাইছে বাঙালির পরে খুললেও দিইনি। আমার মনে হয় যেমন আর একটু ইয়ে হইতো। তারপরে এমনি রে বালি আছে, ঠিকই আছে। তুই কই গেলি গা? তোর কথা কই? একটু দোকানে যেতে পারবি? ইয়ে ম্যাচ শেষ হয়ে গেছে গা, ম্যাচ আনতে।
একটু যাস না, যা একটু। ম্যাচ যে শেষ হয়ে গেছে আমার মনেই নেই। এখন দেখি কি চুলা ধরামু, দেখি কি ইয়া নাই, কাটি নেই। আচ্ছা যা। আর এই যে এইখানে চাউলের গুঁড়িগুলো দিয়ে কি করব অন্য আরেকটি ভিডিওতে দেখতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।